আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো সহজভাবে দেখানোর চেষ্টা করব, আপনারা পুরো ভিডিও দেখবেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। টেবিলে চলে আসলাম, একটা গাজর নিয়েছি, মাঝখান থেকে ফেড়ে নিব, পাতলা করে কেটে নিচ্ছি। গাজর অবশ্যই পাতলা করে কেটে নেবেন, যেহেতু চাইনিজ রেসিপি হবে। তো কাটা হয়ে গেল। এখন নিয়ে নিব ফুলকপি। এখানে 150 গ্রাম ফুলকপি রয়েছে। তো এখন ছোট করে কেটে নিচ্ছি। এখন রমজান মাস, অনেক কাজে ব্যস্ত থাকি, তেমন সময় হয় না রেসিপি বানানোর। তো কেটে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। যদি আপনাদের কাঁচা পাকা থাকে দুইটা নেবেন, তো যেহেতু আমার পাকা নাই, এই জন্য আমি কাঁচা দিয়ে রেসিপিটা তৈরি করব। এখন ক্যাপসিকামগুলো ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কাঁচা পাকা দুইটা নেবেন, আর না থাকলে একটাই দিলে হবে। তো কাটা হয়ে গেল। এখন নিয়ে নেব মাশরুম। এ ধরনের মাশরুম দিয়ে কিন্তু আপনারা রেসিপি তৈরি করতে পারেন। যে কোনো সুপার মার্কেটে গেলে পাবেন। যেগুলো চাষ করা হয় সেগুলো নেবেন, বাগানে রাস্তার সাইডে এগুলো নেবেন না, এগুলো কিন্তু বিষাক্ত। তো কাটা হয়ে গেল। এখন নিয়ে নেব একটা সবজি। এই সবজির নাম সালাদ। আমাদের বাংলাদেশে নাই হয়তো, না থাকলে আপনারা সরিষা শাক দিতে পারেন। এখন সবজিটা কেটে নিচ্ছি। তো আমার কাছে সরিষা শাক নাই, এই জন্য আমি এই সবজিটা ব্যবহার করব। কাটা হয়ে গেল। এখন একটা বাটি নিয়েছি, দুই ধরনের সস নিব, একটা গাঢ় সস, একটা পাতলা সস। এক চামচ করে নিয়ে নিব। এই সসে কিন্তু মিষ্টি থাকে, লবণ দেওয়া থাকে, সেভাবে কিন্তু আপনারা নেবেন। আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। তো একটু পানি দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিব। চায়নার একটু বেশি ব্যবহার করে, তো যেহেতু আমরা নিজেরাই খাবো একটু কম দিয়ে দিলাম সয়া সস। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 চা চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। ছোট একটা সসপ্যান নিয়েছি, পানি দিলাম 1 লিটার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সবজিগুলো। ফুলকপি দিয়ে দিলাম এবং গাজর। তো সবজিগুলো এখন বয়েল করে নিব, হাফ সিদ্ধ করে নিব। তো সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আমি খালি করে নিব, আবার চুলার স্ট্যান্ডে চলে আসব। চলে আসলাম, একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল 15 গ্রাম মতো। তো যেহেতু চাইনিজ রেসিপি তেল কম লাগে। মোটা মোটা করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা কিছু মোটা করে পেঁয়াজ কেটে নেবেন। হালকা ভেজে নিব, যেমন তেমন, বেশি ভাজবো না। দেখতে পাচ্ছেন হালকা ভেজে নিয়েছি। তো ভাজা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। চুলা হিটটা মিডিয়াম রয়েছে, আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাশরুম, 1 মিনিট নেড়ে নিব। তো 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো, 2 মিনিট মতো কষাবো। 2 মিনিট কষায় নিলাম। এখন দিয়ে দিচ্ছি সসগুলো, 3 মিনিট মতো রান্না করে নিব। তো 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজি, আবারও 2 মিনিট মতো রান্না করে নিব। এখানে কিন্তু লবণ দেওয়া লাগবে না, সসে লবণ রয়েছে এবং আমি লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল রেসিপি।
আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং বাসাতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।